তুমি আমার সাথে এটা করতে পারলে? তোমাকে আমি ছাড়বো না। তুমি ভাবছো তোমাকে আমি ছেড়ে দেবো? ছাড়ো যাও মামা। যে বেইমান, বেইমানের মতন কাজ করলে আমার সঙ্গে। এই পিয়া, ছাড়ো, ভালো হচ্ছে না বলছি। আমার রাজুকে ছাড়ো। হ্যাঁ, এখন তো তোমার রাজু ওটা। পিয়া, পিয়া তুমি ছাড়ো, ওরকম করুনি। পায়েল, তোকেও আমি একটা কথা বলছি, তুই এটা ভালো করলি না। তুই জানতিস না এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি? চলো দেখি ওরা কি করছে। বাবা জুলি, কত জামা কাপড় নিয়ে বসেছো গো? এত কাচতে পারবে না? আমি কেচে দেবো। না গো পিয়া, তোমায় কাচতে হবে না, আমি সব এক্ষুনি কেচে দিচ্ছি। তবে আমি ধুয়ে দেবো, তুমি মেলে দিলে ভালো হয়। ঠিক আছে, মেলে দেবো। বৌদি তো নেই, নাহলে বৌদিই সব কাচতো, আমাকে কি কাচতে দিত বলো? তবে তুমি কাচো, আমি এখানে একটু বসছি। তোমার কাচা হয়ে গেলে আমি সব মেলে দেবো খুনি। আমি একটু যাবো এক জায়গায়। কোথায় যাবে গো পিয়া? রাজুর সঙ্গে দেখা করতে যাবে? দেখো না জুলি, দুদিন ধরে ফোন করছি, মোটে ফোন ধরছে না। কি হয়েছে কি জানি, তাই ভাবছি আজ ওদের বাড়িতেই যাব। কেন পিয়া, ফোন ধরছে না কেন? রাজু তো এখন এখানেই আছে। তাহলে কি কিছু হয়েছে তোমাদের মধ্যে? না গো, কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি। ফোন কেন ধরছে না সেটাই তো জানবো। আমাকে অন্য সময় সব সময় ফোন করতো, 3 দিন হয়ে গেছে একদম ফোন করে নে, ফোন ধরেও নি। কী হয়েছে কি জানি। না না পিয়া, তুমি এখনই যাও, কি ব্যাপারটা দেখে এসো। হ্যাঁ হ্যাঁ, যাবো খুনি। তোমার কাপড়গুলো কাচা হোক না, আমি আগে মেলে দিই, তারপর যাবো। ঠিক আছে, আমার কটা কাচাই হয়ে গেছে, তুমি এই কটা মেলে দিয়ে তুমি যাও। ঠিক আছে গো জুলি, তোমার হয়তো চিন্তা করতে হবে না। ওর মনে হয় কিছুতে রাগ হয়েছে। হ্যাঁ, দাও দাও, তাড়াতাড়ি দাও, মেলে দিই। না, আমি যাই তাড়াতাড়ি। আমারও বড্ড চিন্তা হচ্ছে, কি হয়েছে কি জানি রাজুর। রাজুর কি শরীর খারাপ করেছে? তাহলেও তো আমাকে একবার ফোন করে বলতো। কিছুই বলেনি, ফোন ধরছে না। ও, রাজুর গাড়ির শব্দ হচ্ছে তো। রাজু তবে আসছে নাকি? যাই তো, গিয়ে দেখি। হ্যাঁ, এ তো রাজুরই গাড়ির শব্দ। রাজুই আসছে। বাবা, রাজুর পেছনে আবার কে? দেখছি তো পায়েল। পায়েল হয়তো এদিকে আসছিল, তাই রাজু তুলে নিয়েছে গাড়িতে। ও না, ওই তো রাজু এসে গেছে। পিয়া, আর কোনো চিন্তা নেই। আমারও খুব চিন্তা হচ্ছিল কি পায়েলও এসেছে রাজুর সঙ্গে। তবে পায়েল আজকে আসবে কয়? আমায় তো কিছু বললো না। কি পায়েলের কিছু হয়েছে? গিয়ে দেখি তো। পায়েল, তুই হঠাৎ এ সময়? তোর কি কিছু হয়েছে? তোমার কি হয়েছে? আমি 3 দিন তোমাকে ফোন করছি, তুমি একবারও ফোন ধরোনি। কি হয়েছে তোমার? তুমি একদিনও আমাকে ফোন না করে থাকতে পারো না, আজ 3 দিন ফোন করোনি। কি ব্যাপার তোমার? কেন থাকতে পারবো না, এই তো দিব্যি আছি। রাজু, তুমি এরকমভাবে আমার সঙ্গে কথা বলছো? এতবার কেন ফোন করছো? কি দরকারটা? তাইলে এবার নাবো তো। হ্যাঁ রাজু, নাবজি। পায়েল, চলো ঘরে চলো, বসো, অনেক গল্প হবে। না পিয়াদি। তাহলে এখন গল্প করার সময় নেই, দেখতে পাচ্ছ না ও আমার সঙ্গে বেরিয়েছে, আমরা একটু বেড়াতে যাবো। বলছো গো রাজু, তোমরা বেড়াতে যাবে? আমি যাব না। পিয়া, তুমি কোথায় যাবে? আমি তো রাজুর সঙ্গে যাব। পায়েল, তুমি কেন রাজুর সাথে যাবে? তুমি জানো না আমাদের বিয়ের ঠিক হয়েছে? এই সামনের বৈশাখেই আমাদের বিয়ে। এই পায়েল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? এ ধরনের মজা আমি পছন্দ করি না। যাও, রাজুর কাছ থেকে সরে দাঁড়াও। ওরম করে দাঁড়িয়েছো কেন তোমরা? এই রাজু, পায়েল তোমার সামনে কি কথা বলছে, তুমি পায়েলকে কিছু বলছো না? প্রিয়া, তোমাকে আসল কথাটাই বলা হয়নি। কি আসল কথা? মাসে সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তোমাকে আমি নিমন্ত্রণ করবো, তুমি আসবে। কি বলছো গো রাজুদা? তুমি এসব কথা বলতে পারছো? আমার তো মাথা ঘুরছে শুনে। বসে কি পড়ো। কি বলছে জুলি? দেখো, শোনো রাজু, তুমি আমার সাথে এটা করতে পারো না, তোমাকে আমি ছেড়ে দেবো না। তুমি জানতে না আমাদের বিয়ের আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে? হ্যাঁ গো পিয়াদি, রাজুদা তো আমাকে বললো যে ওর মায়ের শরীর খারাপ, সামনের বৈশাখেই আমাদের বিয়ে হবে। তুমি আমার সাথে এটা করতে পারলে? তোমাকে আমি ছাড়বো না। তুমি ভাবছো তোমাকে আমি ছেড়ে দেবো? ছাড়ো যাও মামা। বেইমান, তুমি হচ্ছে বেইমান, বেইমানের মতন কাজ করলে আমার সঙ্গে। এই পিয়া, ছাড়ো, ভালো হচ্ছে না বলছি। আমার রাজুকে ছাড়ো। হ্যাঁ, এখন তো তোমার রাজু ওটা। পিয়া, পিয়া তুমি ছাড়ো, ওরকম করুনি। পায়েল, তোকেও আমি একটা কথা বলছি, তুই এটা ভালো করলি না। তুই জানতিস না যে পিয়ার সঙ্গে রাজুর সম্পর্ক আছে? তাহলে তুই এরকম করলি কেন? পিয়া, তুমি ছেড়ে দাও। রাজুর রূপ তো তুমি দেখতেই পেয়ে গেছো, আসল রূপ। ভালোই হয়েছে, বিয়ের আগে তুমি সব কিছু বুঝতে পেরেছো। তোমার এখন কিছুই হয়নি, তোমার তো বিয়ে হয়নি, অত চিন্তা নেই তোমার। জানো জুলি, আমি রাজুর জন্য কি না করেছি। রাজু এটা আমার সঙ্গে করতে পারলো? প্রিয়া, আমার বিয়েতে তোমরা সবাই যাবে, কার দিন নিমন্ত্রণ করে দিয়ে যাবো, তোমরা যাবে সবাই। আমরা রাজু, তোমার কোনো লজ্জা নেই। এই পায়েল, তুই আর তোর এই মুখ আমাকে কোনোদিন দেখাবি না। আমাদের বাড়িতে কোনোদিন তুই আসবি না, আমি তোকে বললাম। এতদিনকার বন্ধু, সব সম্পর্ক শেষ করে দিলাম আমি আজকে। তুই পিয়ার এত বড় ক্ষতি করবি আমি কোনোদিন ভাবিনি। কি বলছিস জুলি তুই? আমাদের বন্ধুত্ব শেষ? হ্যাঁ রে, আমাদের বন্ধুত্ব শেষ। পায়েল, ওসব কোনো চিন্তা নেই, তুমি চলো। এখনো কেনাকাটি বাকি আছে, চলো চলো। হ্যাঁ রাজুদা, চলো চলো।
ভালো করে চেপে ধরো। প্রিয়া, জুলি আসছি। দেখলে জুলি, রাজু আমার সাথে কি করলো? এটা এতদিনের সম্পর্ক এইভাবে ভেঙে দিল। পায়েল এটা কি করলো আমার সাথে? পায়েলে তো ভালোই বন্ধু ছিল। হ্যাঁ গো পিয়া, তাই তো বলছি, আমারও খুব রাগ ধরছে। ওরা দুজনে মিলেই আমাকে ঠকালো। ওদের কোনোদিন ভালো হবে না, দেখবে তুমি জুলি। বোন আমার, অত মন খারাপ করোনি তুমি। আমার কথা শোনো, তুমি ওর থেকে ভালো ছেলে পাবে। তুমি ভালো মেয়ে, তুমি অত মন খারাপ করোনি। জুলি, আমি কি করে ভুলবো? আমি তো মেনে নিতেই পারছি না যে রাজু আমার সাথে এটা করতে পারে। আমার মাথাটা ঘুরছে, আমি পড়ে যাবো মনে হচ্ছে। তুমি আমাকে ধরো শক্ত করে। তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। একটা বাড়িতে কেউ নেই গো, বনিও নেই, বৌদিও নেই। না, আমি বৌদিকে আগে খবর দিই। পিয়া মনে হচ্ছে মনে মনে খুব কষ্ট পাচ্ছে, মেয়েটা ভেঙে পড়েছে। এতদিনের সম্পর্ক এক মুহূর্তে ভেঙে গেল। আমি জলটা নিয়ে আসি। রাজু এটা কি করলো আমার সাথে? রাজু আমার কথা একবারও ভাবলো না। সুবিধা হচ্ছে, আমাকে তো বলতেই পারতো। আমাকে ফোন না করলে থাকতে পারতো না। দিয়ে বলছি 3 দিন কেন আমাকে ফোন করেনি, ফোন ধরেও নে। ওর মনে মনে এটা ছিল। আমি কি করে থাকবো রাজুকে ছেড়ে? আমি তো রাজুকে ছেড়ে থাকতেই পারবো না। আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আমাদের পায়েল ঘুরবে রাজুকে বিয়ে করে, আমি দেখতে পারবো না তা আমার চোখের সামনে। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এদিকে তো ফোন করেছি, বৌদি তো বললো এক্ষুনি আসছি। এই রাজুটারই বা কি বিয়ে, কি জানি বাবা। এতদিনের সম্পর্ক এক মুহূর্তে ভেঙে দিলেই। পিয়া কোথায় গেল? পিয়া কি ঘরে গেল নাকি? পিয়া, এই পিয়া, পিয়া কোথায় গেল? পিয়া তো এক্ষুনি এখানে বসেছিল। ভাই, কি বলছো সব কথা? এরকম আবার হয় নাকি? তুমি এসে গেছো? দেখো না, পিয়া কোথায় গেছে? পিয়াকে দেখতে পাচ্ছি না। পিয়া এক্ষুনি বসেছিল এখানে। পিয়া কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছে, কি যেন চিন্তা করছে, কোনো একটা কথা বলছে না। দিদি ভাই, তাহলে তুমি যেটা বলে সব কি সত্যি? এ কি সর্বনাশ গো! পিয়াকে আমি কি করে বাঁচাবো? পিয়া কোথায় গেল? পিয়া যে মনে মনে রাজুকে খুব ভালোবাসতো গো। এখন আমি কোথায় পিয়াকে খুঁজবো? পিয়ার মাথা ঠিক নেই। পিয়া উল্টোপাল্টা বকছিল, কি নাম যেন করছিল, খুব কান্নাকাটি করছিল। দেখে মনে হচ্ছে ও খুব ভেঙে পড়েছে। চলো আমরা গিয়ে আগে দুজনে খুঁজি। এই রাজু এরকম করতে পারলো? রাজু কবে থেকে পিয়াকে ভালোবাসে? পিয়া তো প্রথমে রাজিই হতে যায়নি, আমরা তো জোর করে রাজি করালুম। তবে দিদিভাই, রাজু এটা করবে আমার মোটে বিশ্বাস হচ্ছে না। ওরা নিজে মুখে বলেছে ওদের বৈশাখ মাসে বিয়ে, সব ঠিকঠাক হয়ে গেছে, ওরা কেনাকাটি করতে যাচ্ছে। সর্বনাশ! আমি এত করে ডাকলুম, পিয়া সাড়া দিচ্ছে না। তবে ওইভাবে কোথায় যাচ্ছে কি জানি। যাই, আমি বাড়িতে গিয়ে আগে বৌদিকে বলি। ও, তোমরা এখানেই আছো? বৌদি, পিয়া কি কোথাও যাচ্ছে? বনি, পিয়াকে তুমি কোথায় দেখলে? ওই তো বড় রাস্তার মোড়ে। করে ডাকলুম, একবারও আমাকে সাড়া দিল না, আমার দিকে দেখলেও না। ছুটতে ছুটতে যাচ্ছে। ওর কি হয়েছে? আমি ওর পেছন পেছন গেলুম, ও এতই জোরে যাচ্ছে আমি মোটে ওকে ধরতে পারলুম না। কোথায় ঢুকে গেল আমি দেখতেই পেলুম না, কত খুঁজলুম। বনি, তুমি ওকে দেখতে পেয়েছো? তো বড় রাস্তার দিকে কি করতে গেছে? খুঁজে পাওনি? তাই গেল গো বৌদি, বড় রাস্তার দিকে তো কেউ নেই, যাবার কথা নেই। চলো তো আগে তাড়াতাড়ি যাই। কি হয়েছে বৌদি, আমাকে বলো না, কি হয়েছে? কি বলবো বলো তো বনি। রাজু কি কাণ্ড ঘটিয়েছে এদিকে। রাজু, রাজু কি করেছে? জানো রাজু কি করছে? রাজু আর পায়েল, তোমার বন্ধু, বৈশাখ মাসে বিয়ে করছে। হ্যাঁ, বলছো কি? ও, পিয়া তাই জন্য ছুটছে? তাই বলছে পিয়া ওরকম কেন ছুটছে? চলো চলো, আর দেরি করে কাজ নেই, তাড়াতাড়ি চলো গিয়ে পিয়াকে খুঁজি। তোমরা দেখছো তো, পিয়া রাজু আর পায়েলের সম্পর্কের কথা শুনে কোথায় যেন চলে গেছে। বাড়ির সবাই কি ওকে খুঁজে বের করতে পারবে?